বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী ডাওবাড়ি ইউনিয়নের কয় নম্বর ওয়ার্ড এটা? 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, জলঢাকা উপজেলা জামাতের সাবেক আমির জনাব প্রভাষক সাদের হোসেন। আরও উপস্থিত আছেন জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, জলঢাকা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা কামারুজ্জামান, ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা বিকালবেলা বাজারঘাট অনেকে করেন, অনেকে যান, বিশেষ করে কাজ না থাকলেও কিছু মানুষের বাজার না গেলে চলে না। আছে এরকম আপনাদের দিক? আছে। তো এরকম মন আনচান আনচান করলেও আপনারা বসে আছেন। আমরা বেশিক্ষণ প্রোগ্রাম চালাবো না, এই জন্য একটু আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে যে কথাটি উপস্থাপন করতে চাই, সেই কথার মূল বক্তব্য যেটা, সেটি আমাদের অতিথিবৃন্দ আপনাদের কাছে পেশ করেছেন। বাংলাদেশের সমস্যা কি, আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর চলছে। এই 54 বছরে বাংলাদেশকে তথা বাংলাদেশের মানুষকে অনেক কিছু উপহার দেওয়ার জন্য, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জন রাষ্ট্র ক্ষমতা বিভিন্নভাবে বৈধ অবৈধ সব মিলিয়ে কি করেছেন, পরিচালনা করেছেন। যেমন 1971 সালের পরে, মহান স্বাধীনতা যুদ্ধের পরে এদেশের মানুষকে একটি বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান। সেই দেশটার নাম কি ছিল? কি বাংলাদেশ দিতে চেয়েছিলেন? সোনার বাংলাদেশ। দিতে পেরেছেন? পারেননি। তারপরে বিএনপি আসলেন ক্ষমতায়। বিএনপি এসে বললেন যে আমরা সোনার বাংলাদেশের ফর্মুলা ভুল, আমরা আপনাদেরকে সবুজ বাংলা, নতুন বাংলাদেশ উপহার দেব। আপনাদেরকে কি আমরা না সবুজ বাংলাদেশ উপহার দেব। এরপরে ওনারা সবুজ বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হইলেন। তারপরে আসলেন এরশাদ সাহেব। উনি এসে বললেন যে সোনার বাংলাদেশও সম্ভব না, সবুজ বাংলাদেশ গড়াও সম্ভব না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। হ্যাঁ, এবং গান বাইর করলেন, নতুন বাংলাদেশ গড়ব আমরা, নতুন করে আজ শপথ নিলাম। কি শোনেন নাই? আবার নানান কায়দা কানুন করে শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা 15 বছর শাসন করলেন। 15 বছর শাসন করে বললেন যে সেটা হচ্ছে যে এবার দিন বদল হইবে। কি বদল হইবে? দিন বদল হইবে, স্মার্ট বাংলাদেশ হইবে, তারপরে ডিজিটাল বাংলাদেশ হইবে। এরকম বলেন, বলছে কিনা? হ্যাঁ, একেবারে লন্ডন, আমেরিকা, একেবারে চীন, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব কাটেয়া কোনটা বা বাংলাদেশ নিয়ে যাইবে। শেষ পর্যন্ত উনি নিজে ফের নাই, পালাইলেন আর কি। না পিটাইছেন আপনারা? পালাইছে। এখন এই যে পালানোর রাজনীতি, আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যে সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা গড়ার জন্য যারা বহুত প্রতিশ্রুতি দিলেন, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হইতো
তাহলে আজকে সোনার ডাবো বাড়ি হওয়ার কথা না হয়েছে? ডাবো বাড়ি কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না আলাদা না এক? এক। তাহলে সোনার বাংলা যদি হয় তাহলে সোনার ডাবো বাড়ি তো হওয়ার কথা। হ্যাঁ, সবুজ বাংলা যদি হওয়ার কথা তাহলে তো সবুজ ডাবো বাড়ি সিঁড়িও হওয়ার কথা। নতুন বাংলাদেশ যদি আমরা পাইতাম তাহলে ডাবো বাড়িও নতুন ডাবো বাড়ি হিসাবে বা ডিজিটাল ডাবো বাড়ি হিসাবে কি হইতো, স্মার্ট ডাবো বাড়ি হয়ে যাইতো, হইতো কিনা? আপনাদের আমার তো ডাবো বাড়ির মেলা সাগাই একটু না খুঁজলেও কয়েকজন পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আপনাদের বিশেষ করে চর অঞ্চলের মানুষ যারা, চর ভরটের মানুষ যারা, আপনাদের দুর্ভোগ, আপনাদের কষ্ট, আপনাদের রাস্তাঘাট, আপনাদের জীবন যাপন, আপনাদের নানান যে অসুবিধা, একটা মানুষ অসুস্থ হইলে সেই মানুষটাকে জলঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, কত দুর্ভোগ পোয়াইতে হয়, এটা আপনারা আমার চেয়ে সবচাইতে বেশি ভুক্তভোগী যারা তারা জানে না। এমনকি সামান্য একটা জিনিস যদি ওই পারে, নদীর ওই পারের মানুষ যদি একটা ছাগলও বিক্রি করবে চায় তাহলে ঘাড়ত করি আনা ছাড়া হ্যাঁ কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নেই। তাহলে এই যে কষ্ট, এগুলো এতদিন কেন বাকি? 54 বছর হইলে কেন? কি হওয়ার কথা ছিল তো, সবাই তো কইছে না? যার কারণে মানুষ কিন্তু ঠকতে ঠকতে এখন এমন হয়ে গেছে, ওই যে কথায় আছে না যে চুন খেয়া মুখ ফুরি গেছে, এখন দড়ি দেখলেও ভয় পায় যে বাবা ওই তো এগলে রে। হ্যাঁ, যার কারণে এখন আমাদেরকেও কয় যেটা সেটা হচ্ছে যে ওমরা মেলা কইছিল, ওমরা কিছু করবে পারে, তোমরা ফিরতে কি করবেন? যায় লঙ্কা যায় তাই রাবণ হয়ে যায় আর কি। ওই যে চুন খেয়া মুখ পুষছে, এখন দই গিয়ে ভয় লাগে আর কি। এখন আজকে এই যে অবস্থা, এই অবস্থার থেকে আজকে মুক্তির জন্য ন্যায় ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আমরা এতদিন খালি দোয়া করছি, জামাত ইসলামের লোকজন কি করছে? খালি দোয়া করছে, দোয়া করে নাই। আমরা দাওয়া করবার পাইনি। যেমন আমাদের এই এলাকা তো আহলে হাদিস বেশি, তাই না? আমার হিন্দু ভাইরা কিন্তু এটা জিনিস নাও বুঝতে পারেন আর কি, তারপরেও অনেকে বুঝতে পারেন, আর হানাফি ভাইরা সহজে বুঝবেন। আহলে হাদিস মসজিদে এই যে শুক্রবার দিন যে ইমাম খুতবা দেয় তখন হাতত একটা কি নেয়? লাঠি ডোরে কি জন্য নেয়? সুন্নত। হ্যাঁ, লাঠি নেওয়া সুন্নত, মানে ওই রকম মিষ্টি খাওয়া সুন্নত, সেই রকম আর কি, দাঁত ভাঙা সুন্নত নয়। লাঠিটা কেন নেয়? লাঠিটা নেওয়ার যে উদ্দেশ্য সেটার মূল কারণ হলো যেটা, সেটা হচ্ছে আজকে আপনি যদি একজন নামাজি মানুষ যদি আহলে হাদিস মসজিদে তো ফজরের নামাজ আগতে হয়, যেমন আমাদের ওদিক 5টার সময়, আর ছাত্রের ঘর মসজিদে হইলো 5:20, 20 মিনিট আগত না, 20 মিনিট আগত তখন আন্ধার থাকে না? আন্ধারত আপনি বাড়ি থেকে মসজিদের দিকে আসতেছেন, 3টা কুকুর যদি আপনার দৃষ্টি ধরেন অনেক সময়, আপনি কলহস সূরা, ইয়াসিন সূরা, আরো যতগুলো সূরা জানা আছে, দোয়া জানা আছে, আপনি কইতে কইতে আপনার মুখ শুকি কি হয়ে গেছে, তারপরে কোনো তাও আগে এসে ধরেছে আর কি, মনে হয় যে এই কামড়াই বুঝি। তো তখন আপনি যতই দোয়া করেন আর মুখের ছাপ যতই আপনি বুকে মারেন, কুকুর পালাইবে? হ্যাঁ, আপনি ডাইনে বামে বহু দেখতেছেন, কিছুই পাওয়া যায় না। আপনি যদি খালি কোন রকম 5-5 জনের স্যান্ডেল জোড়াও যদি নেন, হ্যাঁ, 2 হাতে 2টা স্যান্ডেল যদি নেন, তা কুকুর আঘাত পাচ্ছাইবে সহজে? হ্যাঁ, এই আপনার মিশছে না, পাওয়ার খালি পাইছেন, তাতে কি কুকুর আর একবার চায় না, 2টার ভুকন বন্ধ হয়ে গেছে। এই 2টা স্যান্ডেল দেখে 2টা ভুকা ফুকি বন্ধ করে দিয়েছে। আর যদি সামনে আগে যদি খালি এখন পাশে সেফটি পাইছেন, হ্যাঁ, আর যদি সেফটি খান মোটা হয় তাহলে কুকুর কি আপনার কি করবে? চুমা খাইবে? হ্যাঁ, কিছু কোয়া লাগবে আরো। হ্যাঁ, এইটার নাম হলো লাঠি, ওইটার নাম হলো ক্ষমতা। আপনি যতই দোয়া পড়েন, দোয়া আপনাকে করতে হবে, মন্ত্র আপনাকে করতে হবে, কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে, আপনার যদি
সমাজত যদি আপনার সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য, বাড়ির বুড়া বেটার ঘর কথা শোনে না, দুই ভাই ঝগড়া লাগাইছে, খালি যদি বুড়া কাজ কি ঠান্ডা হয় না দাদা? হ্যাঁ, তাতে বাপ খালি এখানে গেঞ্জিছে, তাতে কি? এইটা যদি আপনার না থাকে এবং সেটা যদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, অন্যায় অবিচার দূর করার জন্য যদি ব্যয় না হয়, তাহলে কিন্তু মানুষের দুঃখ কোনোদিন দূর হবে না, যেটা 53 বছরে হয়নি। এই জন্য দেশের মানুষের দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ, সাদের আপনাদের কাছে হিসাব দিলেন, 5 বছর বসি খাওয়ার মতো টাকা, এই 19 কোটি মানুষ 5 বছর বসি খেলে যে টাকা লাগে, সেই টাকা কি হয়েছে? আগে বিদেশি দাসী টাকা চুরি করে নিয়ে যাইতো, ঠগে নিয়ে যাইতো, আর আমরা কি করি? নিজে নিজেকে ঠগে তোমাকে দিয়ে আসি। যে এর থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে দুঃশাসন মুক্ত, দুর্নীতি মুক্ত নেতৃত্বের বিকল্প নাই। আজকে আপনাদের তিস্তার উন্নয়ন, তিস্তা পারের মানুষের সুযোগ সুবিধা, আজকে যদি এই শোলমারি, ডাওয়াবাড়ি, কৈমারির মাঝামাঝি একটা মাঝারি ধরনের হাসপাতাল, সরকারি হাসপাতাল হইতো, তাহলে আপনাদের চিকিৎসার অনেক সুবিধা হইতো না? বিশেষ করে এলাকার গরিব অসহায় মানুষের জন্য অনেক বেশি সুবিধা হইত। আল্লাহ যদি আমাদেরকে সেই দায়িত্ব দেয়, তাহলে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই এলাকার গরিব অসহায় মানুষ সহজে চিকিৎসা ব্যবস্থা পেতে পারে। একজন অসুস্থ মানুষকে গভীর রাতে জলঢাকায় নিয়ে যাইতে, রংপুর নিয়ে যাইতে না হয়। শুধু তাই নয়, রাস্তাঘাট, বাঁধ, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, এই যে একটা স্কুল প্রোগ্রাম করতেছি, বলেন ছোট বাচ্চাদের জন্য এখানে কি আছে যে সবাই স্কুল থাকবে আর মন বসবে একটু না? শিক্ষকের মন বসে না, আনসান আনসান করে, উড়াং পারাং করে, তা সবার মন বসবে? বলেন এটা শিক্ষার কি পরিবেশ আছে? সরকারের পক্ষ থেকে যে বরাদ্দগুলো দেওয়া হয়, সেই বরাদ্দ দিয়ে এইখানে দোলনা, খেলনা, স্লিপার থেকে শুরু করে আধুনিক সুযোগ সুবিধা যদি নিশ্চিত করা যাইত, তাহলে সওয়া স্কুল থেকে বাড়ি যাওয়ার চাইলে হয়, আর এলাকার সওয়া স্কুলে আসতে চায় না। বরাদ্দ কিন্তু ঠিকই হয়, কিন্তু কি হয়, ওই জলঢাকা উপজেলার বাউন্ডারি আর পার হয় না, উপজেলার ওয়াল পার না হইতো পাশে কি আপনার প্রজেক্ট, আপনার প্রকল্প বিক্রি করি, ভাগ বটরা করে নেওয়া শেষ। কি ভুল করলাম নাকি? হ্যাঁ, এগুলার থেকে এটা চলবে না, বন্ধ করতে হবে। আজকে বন্ধ করার জন্য ন্যায় ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা। হ্যাঁ, মনে করেন এক পাল্লাতে হিন্দু, এক পাল্লাতে মুসলমান, কোনো কম বেশি হবে না। এটার নাম হলো জামাত ইসলামী। সেই শাসন ব্যবস্থা, সেই ইনসাফ যদি আজকে আমরা পেতে চাই, তাহলে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লার পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এখানে যারা আছেন তাদের মাধ্যমে আমি সবার কাছে এই খবরটা পৌঁছে দিতে চাই যে আজকে আপনারা জানেন আমি কি নিজে নিজে প্রার্থী হচ্ছি? জামাত ইসলামের নিয়ম আপনারা জানেন যে কেউ প্রার্থী হইতে চাইলে তাকে প্রার্থী করা হয় না। সংগঠন যাকে প্রয়োজন মনে করবে তাকে প্রার্থী হিসাবে সংগঠন ঘোষণা দেয়। এই জন্য আমি যদি কোনো অন্যায় করি, কোনো খারাপ কিছু করি, তার দলকে আমার থইবে? হ্যাঁ, না ঘুষ খাইবে? হ্যাঁ, তখন আরো বেশি কি হবে, তার প্রতি কঠোর শাসন ব্যবস্থা জারি হবে। এই জন্য আজকে জলঢাকাকে যদি আমরা সত্যি সত্যি সোনার জলঢাকা, সোনার ডাউয়াবাড়ি, হ্যাঁ, আধুনিক ডাউয়াবাড়ি, আধুনিক সিদ্ধেশ্বরী, এবং আজকে আমরা যদি এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মন্দির, কবরস্থান, শ্মশান সব কিছুর যদি সুষম উন্নয়ন করতে চাই, তাহলে ন্যায় ইনসাফের প্রত্যেক দাঁড়িপাল্লায় আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার মামা মামি, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা সেখানে আছে, তাদেরকে দাঁড়িপাল্লার পক্ষে যদি কেউ এদিক সেদিক থাকে তাদেরকে বলবেন। এবং আমরা
আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এলাকার রাস্তাঘাট সহ সার্বিক ক্ষেত্রে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য যে ভূমিকা দরকার, যে পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপ আমরা নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই দোয়া আশীর্বাদ চেয়ে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।